হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো পটু এই মুভির দ্বিতীয় দিনের কালেকশন নিয়ে, মোনা জিন্টু এই মুভির 31 দিনে কালেকশন নিয়ে, মির্জা এই মুভির 31 দিনে কালেকশন নিয়ে, ডেড বডি এই মুভির নবম দিনে কালেকশন নিয়ে, কথা বলবো রাজকুমার এই মুভির 31 দিনে কালেকশন নিয়ে। আপনারা জানেন সুপারস্টার সাকিব খান স্যারের রাজকুমার ফিল্মটি একটি অল টাইম ব্লকবাস্টার ফিল্ম। বাংলা দর্শকরা এই মুভিকে সাপোর্ট করেছে। রাজকুমার কিন্তু ইউকেতে রিলিজ হয়েছে এবং ইউকেতে মুভিটি নিজেদের দ্বিতীয় দিন কমপ্লিট করেছে। পটু রিলিজ হলো, পটু কিন্তু প্রথম এবং দ্বিতীয় দিন কমপ্লিট করলো। কথা বলবে 5টি মুভির কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন এবং এখন যদি বক্স অফিস ব্লগ বা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল রিলেটেড সাবজেক্ট এবং বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথম দল পটু নিয়ে বাঁচল 1 কোটি টাকা। লিড হলো ইভান সায়ের স্যার, দ্বিতীয় দিন কমপ্লিট করে নিয়েছে। ইভান সায়ের স্যার অভিনীত পটু ফিল্মটি বক্স অফিসে খুবই পজিটিভ কালেকশন করেছে। ফ্যামিলিয়ান্সের সাপোর্ট, ভালোবাসায় মুভিটি কিন্তু লং টাইম রান করছে। দর্শকদের সাপোর্ট এবং ভালোবাসায় মুভিটি এসেছে। আপনি জানিয়ে দেয় প্রথম দিন জাস্ট মুভিটিকে নিয়ে আসলো, মুভিটি প্রথম দিন একটি ডিসেন্ট কালেকশন করলো। দ্বিতীয় দিনের মুভির কালেকশন কিন্তু ডিসেন্ট। মুভির যে বাজেট, মুভিকে কমপক্ষে 1,50,00,000 টাকা প্লাস বিজনেস করতে হবে ক্লিন হিট হতে হলে। নিজেদের দ্বিতীয় দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 7 লক্ষ টাকা। টোটাল এমএ কালেকশন হলো 15 লক্ষ টাকা। আপনারা যদি এখনও পটু না থাকেন দেখবেন ইভান সায়ের স্যার অভিনীত পটু ফিল্মটি কেমন হয়েছে, লং টাইম রানে মুভিটি কত টাকা আয় করতে পারে, দর্শকদের মন মুভি যদি জয় করতে পারে। মুভির রিভিউ কিন্তু মিক্সড রিভিউ কিন্তু ভালো নয়, যার কারণে আমাদের মনে হচ্ছে লং টাইম রানেও মুভিটি দর্শকদের মন জয় করতে পারবে না। এনকা দল মোনা জিন্টু নিয়ে বাঁচল 2 কোটি টাকা। লিড হলো সুপ্রভাত ম্যাম, 31 দিন কমপ্লিট করে নিয়েছে। সুপ্রভাত ম্যাম অভিনীত মোনা জিন্টুর আজকে কিন্তু হিন্দি ইংলিশ একটি টিজার রিলিজ হয়েছে। আপনারা জানেন ইংলিশ টিজারটা আপনারা জানেন বিভিন্ন ফেস্টিভ্যালে তারা কিন্তু এটিকে শো করবে, বিভিন্ন ফেস্টিভ্যালে মোনা জিন্টুকে তারা রিলিজ করবে, যার কারণে কিন্তু মোনা জিন্টুর ইংলিশ ভার্সনটিও তারা বের করলো। জাস্ট চেষ্টা করছে বাংলা মুভিকে সমগ্র ওয়ার্ল্ড মার্কেটে ছড়িয়ে দিতে, যেটি একটি ভালো উদ্যোগ। আপনারা জানেন MR9 ডুয়ার যায়, যেটি ইন্টারন্যাশনাল মানের ফিল্ম ছিল, এখন মোনা জিন্টুকে তারা ইংলিশ ডাব করে বিভিন্ন ইউরোপ এবং ইউএসএতে রিলিজ করবে, যেটা একটি ভালো দিক। নিজেদের 31 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 3 লক্ষ টাকা। টোটাল এমএ কালেকশন হলো 3,75,00,000 টাকা। আমরা জানিয়ে দেই মোনা জিন্টু কিন্তু যুদ্ধের পরে প্রথম বাংলা ফিল্ম, যেটি পাকিস্তান রিলিজ হয়েছে। পাকিস্তান রিলিজ হওয়ার কারণে মুভিটি স্বাভাবিক একটি ভালো আয় পাকিস্তান থেকে করতে পেরেছে, ভালো শো পেয়েছিল, 2 সপ্তাহ চলেছে, এরপরে ওয়াশ আউট হয়ে গিয়েছে। এনকা দল মির্জা নিয়ে বাঁচল 4 কোটি টাকা। লিড হলো অঙ্কুশ হাজরা স্যার, 31 দিন কমপ্লিট করে নিয়েছে। অঙ্কুশ হাজরা স্যার অভিনীত মির্জা ফিল্মটি একটি অল টাইম ব্লকবাস্টার ফিল্ম। বাংলা দর্শকরা এই মুভিকে সাপোর্ট করেছে। আপনারা জানেন মির্জা যখন রিলিজ হয়েছে খুবই পজিটিভ রিভিউর সাথে মুভিটি রিলিজ হয়েছে এবং দর্শকরা এই মুভিকে অনেক বেশি সাপোর্ট করেছে। ফ্যামিলিয়ান্সের সাপোর্ট, ভালোবাসায় মুভিটি কিন্তু অনেক বেশি টাকা আয় করেছে। আপনারা জানিয়ে দেই মির্জা যখন রিলিজ হয়েছে ওয়েস্ট বেঙ্গল থেকে মুভির রিভিউ খুবই পজিটিভ এসেছিল। দর্শকরা এই মুভিকে সাপোর্টও করেছে, ভালোবেসেছে। আমরা এক্সপেক্ট করছি মির্জা এসেছে লং টাইম রানে মুভিটা আশানুরূপ একটি ভালো কালেকশন করতে পারে। মির্জার টার্গেট হলো 5 কোটি রুপি। মির্জা 2 আসবে, মির্জা 2 কিন্তু 10 কোটি প্লাস বিজনেস করতে পারে। মির্জা নিজেদের 31 দিনে ওয়েস্ট বেঙ্গল থেকে আয় করেছে 5 লক্ষ রুপি। টোটাল এমএ কালেকশন হলো 4,52,00,000 রুপি। আপনারা যদি এখনও মির্জা না থাকেন দেখবেন খুবই আশা নিয়ে মির্জা কিন্তু হলে, আপনারা জানেন অঙ্কুশ স্যার রিলিজ করেছেন। অঙ্কুশ স্যার খুবই হার্ডওয়ার্কিং এবং ডেডিকেটেড। তিনি চেষ্টা করেছেন মির্জাকে বাংলার দর্শকদের পছন্দ করে দেয়, বাংলার দর্শকদের সাথে ভালোভাবে পরিচয় করে দিতে, কারণ তিনি কিন্তু মির্জা 2 আনবেন। যদি মির্জা ফার্স্ট পার্টেরই ভালোভাবে একটি হাইপ ক্রিয়েট না হয় তো দ্বিতীয় পার্ট কিন্তু ভালো আয় করবে না। এনকা দল ডেড বডি নিয়ে বাঁচল 1,90,00,000 টাকা। লিড হলো জিয়াউল হক রওশন স্যার, নবম দিন কমপ্লিট করে নিয়েছে। জিয়াউল হক রওশন স্যার অভিনীত ডেড বডি ফিল্মটি বক্স অফিসে খুবই পজিটিভ এবং ব্লকবাস্টার কালেকশন করতে সক্ষম হবে না। আপনি জানিয়ে দেই কারণ ডেড বডি যখন রিলিজ হয়েছিল মুভিটি বেশি শো পায়নি, তার উপরে মুভিটি বিগ বাজেট 1,90,00,000 টাকা বাজেট খরচ করে মুভিকে বানানো হয়েছে। অনেক সিনেপ্লেক্সের থেকে মুভিটি সরানো হয়েছে, স্টার সিনেপ্লেক্স কিন্তু তাদের শো নামিয়ে দিয়েছে এবং অন্য মুভিকে শো বানানো হয়েছে, যার কারণে কিন্তু ডেড বডি সেখান থেকে একটি আয় কমিয়ে গিয়েছে। এরপরে সিঙ্গেল স্ক্রিনে মুভিটি যেই জায়গায় রিলিজ হয়েছে অনেক জায়গা থেকে ডেড বডি কিন্তু ভালো রেসপন্স পাচ্ছে না। নিজেদের নবম দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 8 লক্ষ টাকা। টোটাল এমএ কালেকশন হলো 1,20,00,000 টাকা। আপনারা যদি এখনও ডেড বডি না থাকেন দেখবেন, আপনারা জানেন ডেড বডির ডিরেক্টর ইকবাল স্যার এই মুভিকে কন্ট্রোভার্সিতে নিয়ে আসলেন, মুভির হাইপ ক্রিয়েট করলেন, ঈদে রিলিজ করলেন না। ঈদের পরে রিলিজ হওয়ার পরে মুভির বর্তমানে যে মার্কেট আমার মনে হচ্ছে না মুভিটি ভালো আয় করবে। মুভিকে কমপক্ষে 3 কোটি টাকা প্লাস বিজনেস করতে হবে ক্লিন হিট হওয়ার জন্য।
এখন কথা বলবো রাজকুমার নিয়ে। বাচ্চাদের 10 কোটি টাকা। লিড হলো সুপারস্টার সাকিব খান স্যার, 31 দিন কমপ্লিট করে নিয়েছে। সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত রাজকুমার ফিল্মটি একটি অল টাইম ব্লকবাস্টার ফিল্ম। বাংলার দর্শকরা এই মুভিকে সাপোর্ট করছে। লং টাইম রানে মুভিটি দর্শকদের থেকে একটি ভালো রেসপন্স পাচ্ছে। আপনারা জানেন রাজকুমারের বাজেট 10 কোটি টাকা। এর আগে বাংলায় 10 কোটি টাকা বাজেটের ফিল্ম খুব কম হয়েছে। সুপারস্টার সাকিব খান স্যার তার ক্যারিয়ারে কোনো ফিল্ম 10 কোটি বাজেটে বানাননি। রাজকুমারই প্রথম ফিল্ম যেটি বিগ বাজেটে বানানো হয়েছে, কিন্তু এই বাজেটের কিন্তু রেকর্ডটিও থাকছে না, কারণ তুফানের বাজেট এর চেয়েও বেশি। তুফানের বাজেট ধরা হয়েছে 12 থেকে 15 কোটি টাকা, যেটি সামনে আরও বাড়তে পারে। যাই হোক, রাজকুমার নিজের 31 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 10 লক্ষ টাকা, ইউএসএ কানাডা মার্কেট থেকে আয় করেছে 4 লক্ষ টাকা, অস্ট্রেলিয়া মার্কেট থেকে আয় করেছে 3 লক্ষ টাকা, ইউনাইটেড আরব এমিরেট থেকে আয় করেছে 4 লক্ষ টাকা। মুভিটি ইউকেতে নিজেদের দ্বিতীয় দিন আয় করেছে 6 লক্ষ টাকা, ওয়ালেট মার্কেট থেকে আয় করেছে 27 লক্ষ টাকা। টোটাল এখন পর্যন্ত এই মুভির 31 দিনের টোটাল গ্রোস কালেকশন হলো 30 কোটি 56 লক্ষ টাকা। আপনি জানিয়ে দেই, অনেকে চিন্তাই করতে পারে না যে বাংলার ফিল্ম 30 কোটি প্লাস বিজনেস করবে, কিন্তু প্রিয়তমা 43 কোটি প্লাস বিজনেস করার পরে এখন রাজকুমারও 30 কোটি প্লাস বিজনেস করেছে এবং লং টাইম রানে মুভিটি 35 থেকে 40 কোটি প্লাস বিজনেস করতে পারে। সুপারস্টার সাকিব খান স্যার মার্কেট এখন অনেক বড় হয়েছে। তুফান যেরকম হাইপ ক্রিয়েট করছে, মুভিটি যদি সেরকমভাবে বক্স অফিসে ভালো কালেকশন আনে, তুফান হতে পারে প্রথম বাংলা ফিল্ম যেটি 100 কোটি প্লাস বিজনেস করতে পারে। ধন্যবাদ।